অনেক সময় মনে হয় যে এগুলো থামাতে হলে হয়তো পেশি শক্তি দরকার হয় অথবা দরকার হয় এই সে অনেক কিছু মনে হয়। আমি একটা ছোট জিনিসের দিকে পয়েন্ট আউট করতে চাই, যেটা আমরা যারা আমি বাইরে পড়াশোনা করেছি, আমাদের ক্ষেত্রে সমস্যা অনেক সময় ছিল ইসলামোফোবিয়া আমাদেরকে ডিল করতে হতো। যখন আপনি বিদেশে পড়েন, আপনি বেসিক্যালি মুসলিম হন, এটা একটা প্রবলেম আসে। তো আমরা আমাদের স্টুডেন্ট ইউনিয়নে আমরা যেটা চেষ্টা করেছিলাম সেটা হলো এগুলোকে রেকর্ড করার। কারণ স্ট্যাটিস্টিক্স একটা স্টোরি বলে। আপনি যদি বলতে পারেন যে এই জিনিসটা এতবার ঘটেছে এই সময়, সেইটার একটা ওয়েট আছে। তো অনেক সময় মনে হয় যে রেকর্ড করাটা ইজ লেস ইম্পর্টেন্ট দেন ফাইট করা, ফেস করা, অনেক কিছু মনে হয়। কিন্তু রেকর্ডিং ইটসেলফ হ্যাজ ইটস ভ্যালু, স্ট্যাটিস্টিক্স হ্যাজ ইটস ভ্যালু। সো আপনারা যারা স্টুডেন্ট ইউনিয়ন করছেন এখানে, আপনারা যদি আপনাদের যে সমস্যাগুলো থাকে সামনে, আমি আশা করবো ফেরত আসবে না, কিন্তু এই যে টর্চারের ইস্যুগুলো অথবা স্টুডেন্ট পলিটিক্সের যে ব্যাড সাইডসগুলো আমরা, আপনারা জানেন আমরা জানি, বলাই বাহুল্য, হলের যে আবাসন সমস্যাগুলো, এগুলো যদি আপনারা রেকর্ড করতে থাকেন, স্ট্যাটিস্টিক্যালি কথা বলতে থাকেন, কাজটা খুব কঠিন না, কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যাজ আই সেড হ্যাজ ইটস ভ্যালু। তো এটা আপনারা একটু মনোযোগ দিতে পারেন যে আপনারা স্ট্যাটিস্টিক্সটা কিভাবে রাখছেন, রেকর্ড করছেন কিনা। আবাসনের বিষয়টা বলি, আমি যখন কোভিড যখন হিট করে, তখন আমি কেমব্রিজের হলে থাকতাম, এবং তখন হঠাৎ করে আমাদের উপরে নির্দেশ আসলো যে হল খালি করে ফেলতে হবে, ঠিক আছে। আর এটা বলা সহজ হলো, যারা ওই দেশেরই বাসিন্দা তারা হল খালি করে বাসায় চলে গেল। আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, আমি তো ওই দেশের বাসিন্দা না। আমি বললাম যে দেখেন, আমি যদি এখন ফ্লাই করি, ইন্টারন্যাশনালি ফ্লাই করি, তাহলে তো আমি আমার নিজের বাসায় কোভিড ক্যারি করে নিয়ে যাবো, আমার বাবা মা অ্যাটলিস্ট পড়ে যাবে, আমি এটা করতে পারবো না, তাহলে আমি কি করবো এখন। আমি হলের মানে আমার টিচারদের কাছে লিখে বলেছি যে আমার পক্ষে এটা সম্ভব না, হোয়াট ইউ সাজেস্ট। আমাকে বলেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রয়ে যেতে পারো। তখন যেটা হয়েছে যে আমাদের হলে ওখানে ধরেন 700 থাকার ব্যবস্থা ছিল, তার মধ্যে গোটা ইউনিভার্সিটি খালি হয়ে গেল, গোটা হল খালি হয়ে গেল, আমি একা ওখানে একটা একক রাজা হিসেবে রয়ে গেলাম। এবং অনেক অনেক মানে মাস পার হলো যখন শুধু আমি কাক পাখি এগুলো দেখতাম, কাক দেখতাম, ওখানে ওই দেশে কাক নেই, যাও ঠিক আছে, পাখি দেখতাম। একটা পর্যায়ে হয়ে গেছিল পাখি আর কাঠবিড়ালি। আর আমার কাছে খাবার পেতে পেতে এত অভ্যাস হয়ে গেছিল যে এসে সকালবেলা যদি ঘুম না ভাঙতো, তাহলে আর আমি নট ইভেন জোকিং, এটা হ্যালুসিনেশন না, অ্যাকচুয়ালি আমার জানালা এভাবে নক করতো যাতে আমি যে খাবার দিই। ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। কিন্তু ওখান থেকে আমি যেটা দেখতে পেরেছি সেটা হলো যে, যেটা আপনারা অনেকেই অনুভব করেন যারা ঢাকার বাইরে থেকে আসেন, যে হল যদি আপনার যদি আবাসন ব্যবস্থা ইউনিভার্সিটি না থাকে, তাহলে আপনি থাকবেন কোথায়, আসলে কোথায় থাকবেন। এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা অবশ্যই দেওয়ার দায়িত্ব প্রশাসনের, আনডাউটেডলি সো, কিন্তু আপনার জন্য মিডিয়াম অফ কমিউনিকেশন, আপনার পক্ষ হয়ে যে যুক্ত করবে সেই এন্টিটিটা হলো আপনার স্টুডেন্ট ইউনিয়ন। আপনার স্টুডেন্ট ইউনিয়ন যাতে আপনার জন্য এটা করে, এটা ইনশিওর করার দায়িত্ব আপনার স্টুডেন্ট ইউনিয়নের কাছে, এই দাবিটা করবে, যাতে স্টুডেন্ট ইউনিয়নের কাজ নট নেসেসারিলি পার্টিসান পলিটিক্সের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া। স্টুডেন্ট ইউনিয়নের কাজ হলো আপনাকে রিপ্রেজেন্ট করা, যাতে প্রশাসনের কাছ থেকে যে জিনিসটা আপনার সেটা সে দাবি করে জোগাড় করে দিতে পারে। এটা হলো তার দায়িত্ব। এই দায়িত্ব কিছু পার্টিসিপেট না করে তাহলে অসুবিধা। এবং ফাইনাল যে জিনিসটা আমি শেষ করতে চাচ্ছি সেটা হলো যে নারীদের উপস্থিতি এবং নারীদের পার্টিসিপেশন।